বিসমিল্লাহির রহমান রহিম। ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব অ্যাজ লাইক কনক্লুডিং ডিসকাশন, বাট ইটস অ্যাবাউট এভরিথিং। এখানে দুটো ব্যাচেরই স্টুডেন্ট আছেন, টাইম অ্যান্ড প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট এবং কর্পোরেট লিডারশিপ। সো আমাদের টোটাল প্রোগ্রাম জুড়ে আমরা কেন প্রোগ্রামটা করছি এবং আমাদের লার্নিং পারপাসটা কি ছিল, এতগুলো টাইম আমরা একসাথে পাস করলাম, এটার মূল উদ্দেশ্য কি ছিল? মূল উদ্দেশ্য একটাই, বিগেস্ট পারপাস, সেটা হচ্ছে নিজেকে একজন ভালো কর্পোরেট লিডার হিসেবে আমাদের টিমের সামনে, আমাদের অর্গানাইজেশনের সামনে, আমাদের লিডারদের সামনে নিজেকে একজন ভালো কর্পোরেট লিডার হিসেবে, অ্যাকসেপ্টেবল লিডার হিসেবে, অর্গানাইজড এবং লাভিং কেয়ারিং লিডার হিসেবে এবং প্রোডাক্টিভ লিডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। এবং শুধু সেটা প্রতিষ্ঠিত করা নট বাই ওয়ার্ক অর বাই ফোর্স, এটা প্রতিষ্ঠিত করা বাই কেয়ার, বাই লাভ। এই প্রতিষ্ঠিতেই এই যে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি অ্যাজ এ কর্পোরেট লিডার, আমি কখন প্রতিষ্ঠাটা পাবো এবং কখন প্রতিষ্ঠিত হব বা কখন আমি নিজেকে বলতে পারবো যে আমি একজন ভালো কর্পোরেট প্রোডাক্টিভ লিডার? যখন আমি যাদেরকে লিড করি, আমি যাদেরকে আমি যাদেরকে যাদের সাথে কাজ করি, যাদেরকে আমি হেল্প করি, তা তখন ওখানকার প্রত্যেকটা মানুষ যখন বিশ্বাস করবে, একেবারে দিল থেকে, একেবারে হার্ট থেকে বিশ্বাস করবে যে আমি তাদের অভিভাবক, আমি তাদের, আমাকে তাদের খুবই প্রয়োজন এবং আমি রিয়েলি ট্রুলি তাদেরকে কেয়ার করি, এটা যখন তারা বিশ্বাস করবে একেবারে হৃদয় থেকে, সত্যিকার অর্থে, তখন আপনি একজন ভালো লিডার। আপনি কতগুলো সার্টিফিকেশন অর্জন করেছেন, কতগুলো ডিগ্রি অর্জন করেছেন, কত বছর জব করেছেন, অথবা কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছেন, এগুলো যেমন গুরুত্বপূর্ণ, বাট এগুলো এগুলো কিন্তু সিরিয়াস বিষয় নয়। সিরিয়াস বিষয় হচ্ছে আপনি যাদেরকে লিড করবেন তাদেরকে কতটুকু লিড করতে পেরেছেন, এবং মোর ইম্পর্টেন্টলি তারা কতটুকু বিশ্বাস করে নিজে থেকে যে আপনি আসলে একজন লিডার, আপনি আসলে একজন গুরুত্বপূর্ণ লিডার। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ওকে, সো আমি যদি বিশ্বাস করি যে আই অ্যাম এ গ্রেট লিডার, আই এম এ গ্রেট ট্রেনার, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার আনটিল আনলেস ইউ পিপল সে দ্যাট, ইউ পিপল বিলিভ দ্যাট। ইন দ্য সেম ওয়ে আমাদের কর্পোরেট লাইফে, আমাদের প্রফেশনাল লাইফে, হোয়েন the people I am leading, the people I am helping, the people I am working with, the people are working under me, আনটিল আনলেস তারা আমাকে যতক্ষণ বিশ্বাস না করবে যে আমি একজন গুড লিডার, আমি কখনো বড় লিডার হতে পারবো না। সো বিফোর আই স্টার্ট এনি ডিসকাশন, আমি আপনাদেরকে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, একটা জিনিস শেয়ার করতে চাই এবং মনে করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে এই লাইফ হুইলটা, আমি পুরো স্লাইডে যাব না, জাস্ট আমি এই স্লাইডটা আপনাদেরকে মনে করিয়ে দিব। সেটা হচ্ছে লাইফে টোটাল 8টা অংশ আছে, রাইট? লাইফ ইজ নট অল অ্যাবাউট কেরিয়ার অর প্রফেশন। লাইফ হ্যাজ পার্সোনাল গ্রোথ, লাইফ হ্যাজ এন এনভায়রনমেন্ট, যেটা আপনার কাজের এনভায়রনমেন্ট এবং বাসার এনভায়রনমেন্ট, কালচার। লাইফ হ্যাজ এ ফ্যামিলি, ইউ হ্যাভ ফাইন্যান্সেস, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একটা বড়সড় অংশ লাইফের। রোম্যান্স, এই রোম্যান্স বলতে বোঝানো হয়েছে যে আমি আমার ইমিডিয়েট ওয়াইফ বা হাজব্যান্ডের বাইরে, ছেলে মেয়েদের বাইরে, আই হ্যাভ এ সোশ্যাল লাইফ, যাদের সাথে আমার হার্ট টু হার্ট কানেকশন থাকা দরকার, ইম্পর্টেন্ট পিপল গুলো। দেন আমার হেলথ, ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ, ফান এবং রিক্রিয়েশন, যেটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ ইফ আই এম নট হ্যাপি, মাই লাইফ ইজ ওয়ার্থলেস, আমার জীবনের কোনো মিনিং নেই। দেন আই হ্যাভ এ কেরিয়ার। সুতরাং আমার লাইফ ইজ নট অল অ্যাবাউট কেরিয়ার, দ্যাটস নাম্বার ওয়ান থিং। সেকেন্ড থিং হচ্ছে যে আমাদেরকে বিশ্বাস করতে হবে এই লাইফের মধ্যে, এই লাইফের মধ্যে একটা পার্ট যদি, ইফ ওয়ান পার্ট ইজ নট গুড এনাফ, ইফ ইফ ওয়ান পার্ট ইজ সাফারিং, যদি আমার হেলথ সাফার করে, আই উইল সাফার ইন এভরি সেকশন ইন মাই লাইফ। আবার আমার লার্নিং, পার্সোনাল গ্রোথ যদি সাফার করে, আই এম নট গোনা গ্রো এনিমোর। আমি আর কোনো দিকেই গ্রো করব না, প্রফেশনালি গ্রো করব না, ফাইন্যান্সিয়ালি গ্রো করব না, ইন্টেলেকচুয়ালি গ্রো করব না।
আমার যদি এনভায়রনমেন্টে রাইট না থাকে, ইফ আই ডোন্ট টেক কেয়ার অফ দ্য এনভায়রনমেন্ট, ইফ মাই এনভায়রনমেন্ট ইজ নট রাইট, আই এম গোনা সাফার। I'm not going to be happy. I'm not going to be productive. I'm not going to be focused. If I don't have good family relationship, if my family is not doing well, আমার other part গুলো সাফার করবে। এবং আমরা more importantly family focused people। আমার ফাইন্যান্স যদি ঠিক না থাকে, ইফ আই ডোন্ট হ্যাভ গুড ফাইন্যান্সেস, এবং গুড ফাইন্যান্স মানে নয় যে অনেক বড় সড়ো ইনকাম করা। এখানে বলতে চাচ্ছি, হোয়াট এভার আই হ্যাভ ইনকাম, ইফ আই ডোন্ট বাজেট ইট ওয়েল, ইফ আই নট ম্যানেজ ইট ওয়েল, ইটস গোনা মেক মি সাফার এভরিওয়্যার। আবার আমার ফ্যামিলির বাইরে যদি আমার এনাফ পিপল না থাকে, বিশেষ করে এই জায়গাটার মধ্যে আমি লাইফ টিম এবং টেকনিক্যাল টিম এই দুটো কথা একটু মনে করিয়ে দিতে চাই, রাইট? Life team is about 3 to 10 most important people in life who stand with you, যে আপনার সাথে দাঁড়াবে ইন এনি সিচুয়েশন। আমি আহ, আমাদের ট্রেনিং এর সময় বলেছিলাম, মনে আছে, ইভেন আপনি যদি একটা বড়সড় পাপও করেন, বড়সড় অপরাধও করেন, তারপরেও তাদের লেভেল বেস তারা ট্রাই করবে আপনাকে কারেক্ট করার, হেল্প করার এবং ওখান থেকে বাঁচিয়ে আনার। সো দ্যাটস দ্য লাইফ টিম। এই লাইফ টিমে কারা থাকবে এটা আপনি ডিসাইড করবেন, ঠিক আছে? এই লাইফ টিম হচ্ছে যে কাইন্ড অফ এ রেস্কিউ টিম। একটা সিটিতে যেমন ফায়ার স্টেশন বা ফায়ার ব্রিগেড থাকে, যখন আগুন লেগে যাবে তারা এসে ঝাঁপিয়ে পড়বে। দ্য লাইফ টিম ইজ লাইক দ্যাট। ফায়ার স্টেশনটা যেমন ইম্পর্টেন্ট, পুলিশ স্টেশনটা যেমন ইম্পর্টেন্ট ফর দ্য সিটি, ইন দ্য সেম ওয়ে লাইফ টিম ইজ ইজ ইউর ফায়ার স্টেশন অ্যান্ড পুলিশ স্টেশন এবং রেস্কিউ স্টেশন ইন ইউর লাইফ। সো লাইফ টিমে কারা থাকবে এটা আপনি ডিসাইড করবেন। এখানে আপনার ওয়াইফ থাকতেও পারে, নাও থাকতে পারে, হাজবেন্ড নাও থাকতে পারে, নাও থাকতে পারে, বন্ধু থাকতেও পারে, নাও থাকতে পারে, এখানে বসও থাকতে পারে, এখানে আপনার ছেলেও থাকতে পারে, একজন প্রতিবেশীও থাকতে পারে, একজন গুড ফ্রেন্ড, গুড ক্লাসমেট, গুড কলিগ, এনিওয়ান, অথবা কোনো একজন এক্সপার্ট মেন্টর। সো দ্য পিপল হু আন্ডারস্ট্যান্ডস ইউ, হু লাভস ইউ, হু কেয়ারস অ্যাবাউট ইউ, হু ওয়ান্টস ইউ টু ইমপ্রুভ, এবং who wants to be part of your journey, who wants to help you in every crisis moment, they are your life team। 3 to 10 people। এটা আবার রিমাইন্ড করে দিচ্ছি, ফাইন্ড আউট হু আর ইউর লাইফ টিম। দ্যাটস নাম্বার ওয়ান। সো আমি আজকে যেগুলো ডিসকাশন করব, এটা যেন আমাদের এই জিনিসগুলো যেন মাথায় থাকে। তারপর আমি একটা টেকনিক্যাল টিমের কথা বলেছিলাম আপনাদেরকে। দ্য টেকনিক্যাল টিম, ওগুলো হচ্ছে আপনার লাইফে যেই স্কিল বা যে সাপোর্ট গুলো দরকার হয়, এটা আপনার লিডারশিপ, আপনার পার্সোনাল লাইফ, আপনার ক্যারিয়ার, এখানের মধ্যে যে যে সাপোর্ট গুলো আপনার দরকার হয়, সেই পিপল গুলোকে একটা টিম করা, টেকনিক্যাল টিম, যারা আপনাকে এই টেকনিক্যাল হেল্প করতে পারবে। এখন টেকনিক্যাল মানে, আবার ডোন্ট মেক মিস্টেক, টেকনিক্যাল মানে নয় যে শুধু সবসময় মেশিন রিলেটেড থিংস। মনে করেন আপনি আপনি কোনো একটা স্কিল আপনার দরকার, ওকে, a communication skill, let's say. So that's also a technical skill. Technical মানে নয় যে always machine related. So মনে করেন আপনি, আপনার এই স্কিলটা খুবই দরকার হয়, I mean you are doing good, but you still need support sometimes when you are confused. You need Excel skill, okay? You need AI skill, any kind of skill। আমি জাস্ট ওগুলো রুল করতে চাচ্ছি না, বা হোয়াট এভার স্কিল, ইউ নিড প্রেজেন্টেশন স্কিল, এনি কাইন্ড অফ স্কিল ইউ নিড দোজ স্কিল। যারা ভালো পারে ওই ধরনের পিপল গুলোর সাথে কানেক্ট থাকা, নিয়মিত যোগাযোগ করা, নিয়মিত, এটা শুধুমাত্র আপনার স্কিলের হেল্পের জন্য দরকার হবে শুধু তাই নয়, তাদের সাথে এমনিতেও যোগাযোগ করা। কারণ যাদেরকে আপনি জীবনে চান আপনার লাইফে কন্ট্রিবিউট করবে, তাদেরকে শুধু প্রয়োজনে যদি খোঁজেন, তারা আপনার লাইফে থাকবে না। ওকে, সো দিস ইজ সো ইম্পর্টেন্ট দ্যাট ইউ আর পুশিং দ্যাট কানেক্টিভিটি। এখন টু বি এ গুড কর্পোরেট লিডার, আমরা অনেক কিছু পড়েছি প্রোগ্রাম জুড়ে। এন্টায়ার প্রোডাক্টিভ লিডার এবং কর্পোরেট লিডার হওয়ার জন্য উই স্টাডিড অ্যা লট, বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং উই নিড টু ফোকাস, নাম্বার ওয়ান ইজ সেলফ লিডারশিপ। ওকে, ইফ ইউ ক্যান নট লিড ইফেক্টিভলি ইয়োর সেলফ, ইউ ক্যান নট লিড আদার্স। যেখানে আপনি নিজেকে লিড করতে পারেন, যেমন আপনি যে উপদেশগুলো, যে অ্যাডভাইস গুলো ইউ গিভ ইট টু আদার্স, ডু ইউ ফলো ইট? দ্যাটস দ্য বিগেস্ট কোয়েশ্চেন। আপনি, ইউ আর টেলিং সামওয়ান ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট, আর ইউ বিকামিং কনসিস্টেন্ট?
You are telling someone you have to be hardworking. Are you becoming hardworking? If you are telling someone you have to be honest, are you becoming honest? Okay. You are telling everyone that everybody is equal. Are you maintaining that equality? Does your behavior maintain? So এখন আমার ভালো সেলফ লিডারশিপ হওয়ার জন্য আমার রেগুলার we need to practice self awareness. How am I doing? What am I doing? নিজের ফল্ট গুলো নিজে খুঁজে বের করা, নিজের মিস্টেক্স গুলো নিজের খুঁজে বের করা, এবং মোর ইম্পর্টেন্টলি the having the ability to admit your mistakes. Okay, having the ability to admit your mistakes, and also at the same time say that, hey, I was wrong, I'm so sorry, I didn't know this, what to do, how to do, can you help me, and I'm ready to learn. Second হচ্ছে যে staying disciplined এবং organized, because the people, অন্যান্য লিডার পিপল যারা আপনার আন্ডারে কাজ করছে, they do not learn only by listening from you. শুধু আপনার কাছ থেকে শুনে সে লার্ন করে না, সে মোস্টলি লার্ন করে বাই সিইং ইউ, বাই অবজার্ভিং ইউ, হোয়াট টাইপ অফ লিডার ইউ আর, how you are talking, how you are behaving, how you are taking action, how you are negotiating, how you are making decision, how you are influencing, how do you conduct a meeting, how do you handle crisis, is all these things. যখন আপনি এগুলো করেন, other people see you and they follow you that way. So it is so important when you are dealing with the things, stay disciplined এবং organized. এবং একটা জিনিস মোটেও ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। There are lot of things will be coming on your way যেটা আপনার ইচ্ছের বিরুদ্ধে যাবে, যেটা আপনার পছন্দ হবে না, আপনার রাগ উঠে যাবে, আপনি আপসেট হবেন, বাট স্টিল ইউ হ্যাভ টু হোল্ড অন, ইউ হ্যাভ টু রিয়েলি কন্ট্রোল ইউরসেলফ, and you have to reconnect with others. You have to try to understand others, and you have to try to understand the context. Okay, এবং another important part, আমি এখনো সেলফ লিডারশিপে আছি, another important part হচ্ছে যে মেনটেনিং ইউর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। এই জায়গাটা অনেক লিডারশিপ প্রোগ্রাম ডিসকাস করে না, এবং I want every leadership program, every leadership teacher to discuss about that, because if I am not healthy, if I am not healthy mentally and physically, I mean, yeah, mentally and physically, I'm not going to be a good leader. I need to really maintain a good health. এখানে আমি বিশেষ ডিসকাশন করব না, বাট গুড হেলথ মেনটেন করার জন্য প্লিজ টেক দ্য অ্যাডভাইস ফ্রম দ্য নিউট্রিশনিস্ট। কেন অ্যাডভাইস নেবেন নিউট্রিশনিস্টের কাছ থেকে? আপনি গুগল করে সার্চ করতে পারেন কি কি আপনি খাবেন, কিন্তু মজার ব্যাপার হচ্ছে গুগল জানবে না আপনার ইনকামের ক্যাপাসিটি কিরকম, আপনার টাকা পয়সা কতটুকু আছে, আপনি কি কি কেনার ক্ষমতা রাখেন এবং কি কি কেনার ক্ষমতা রাখেন না। Nutritionist will listen to you. Nutritionist will try to know about your life, your income, your position, your everything, your ability. Then nutritionist will give you advice based on your capacity. Because আমি এমন কিছু অ্যাম্বিশন করতে পারি না যেটা আমার কেনার ক্যাপাসিটির মধ্যে নেই। সেকেন্ড থিং হচ্ছে মেন্টাল ওয়েলবিং, মেন্টাল হেলথ। ইমোশনাল ইন্টেলিজেন্স ক্যান বি এ গুড মেডিসিন ফর ইউর মেন্টাল হেলথ, বাট স্টিল আপনি যদি কখনো লাইফে ডিসঅর্গানাইজড, ডিসঅর্ডার্ড, ক্রেজি ফিল করেন, প্লিজ গো টু এ কাউন্সেলর, গো টু এ সাইকোলজিস্ট। আমাদের দেশে, অথবা লাইফ কোচ, এটা এখানে একটা কথা বলি, যারা এখানে আছেন সবাই লিডার, সবাই নিজেকে বুঝেন, আমাদের দেশে এখনো এটা টেবু। বাঙালি এরা অনেক ইমোশনাল, এদেরকে গিয়ে যদি বলেন যে আপনি আপনি তো লাইফে মনে হচ্ছে অনেক মেসড আপ, আপনি একজন লাইফ কোচের কাছে যান বা একজন সাইকোলজিস্টের কাছে যান, সাথে সাথে আপনার উপরে কিন্তু সে ক্ষেপে যাবে। কেন? সেই ধারণা করবে যে, এবং আমরা বাঙালিরা ধারণা করি সাইকোলজিস্টে যাওয়া কাছে যাওয়া মানে আমি মেন্টালি সিক, আমি আমি পাগল, এরকম টাইপের। আসলে ব্যাপারটা সেটা নয়। এই যে মনে করেন আমরা যারা লিডারশিপ কোচ আছি, প্র্যাকটিশনার আছি, তারা যখন আপনার লিড করতে গিয়ে যখন মেস আপ করে ফেলেন বা ডিসঅর্গানাইজ হয়ে যায়, তাদের কাছে যখন আপনি যান, এই লিডারশিপ কোচদের কাছে, তারা আপনার সমস্ত প্রবলেমগুলো বুঝে
আপনাকে কিছু রাইট কি পয়েন্ট অ্যাডভাইস করেন, যে কারণে আপনার লিডারশিপটাকে আপনি কিভাবে চালাতে হবে আপনি বুঝতে পারেন, যেমন আজকে যে অ্যাডভাইস গুলো হচ্ছে। ইন দ্য সেম ওয়ে, আপনি যখন মেন্টালি অনেক কিছু ডিসঅর্ডার্ড হয়ে যান, ফ্যামিলিগত কারণে, ফাইনান্সিয়াল কারণে, রিলেশনশিপের কারণে, বা অন্য যে কোনো কারণে, বা ওয়ার্ক স্ট্রেসের কারণে, তখন তারা আপনার সমস্ত গল্পগুলো শুনে আপনাকে কিছু রাইট অ্যাডভাইস দেয় কিভাবে আপনি রাইট ওয়েতে আবার নিজের লাইফকে রিঅর্গানাইজ করতে পারবেন। ট্রাস্ট মি, উই নিড হেল্প ইন এভরি ওয়ে। আমার যেমন একটা মেশিন নষ্ট হয়ে গেলে আই নিড মেকানিক অ্যান ইঞ্জিনিয়ার টু ফিক্স ইট, ইন দ্য সেম ওয়ে আই এম ইজ দ্য কমপ্লেক্স মেশিন। পৃথিবীতে যতগুলো মেশিন আছে তার মধ্যে, এই যে আমরা আমার এখানে স্ক্রিনের মধ্যে আমার ডান পাশে একটা, আই মিন, ব্রেন দেখতে পাচ্ছেন না? এই ব্রেনটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কমপ্লেক্স মেশিন, এটা হচ্ছে জটিল মেশিন আর কিছু নেই। সুতরাং এই মেশিনটার মধ্যে মাঝে মধ্যে প্রবলেম হতে পারে। এই মেশিনের প্রবলেম গুলো ফিক্স করতে পারে হচ্ছে যে লাইফ কোচ এবং সাইকোলজিস্ট। ওকে, সো প্লিজ গো অ্যান্ড আস্ক ফর হেল্প। এমনি নয় যে অলওয়েজ সাইকোলজিস্ট আপনি পাবেন, এমনও হতে পারে যে আপনার আশেপাশে, আপনার কাজের মধ্যে, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে রিয়েলি রিয়েলি ইমোশনালি ইন্টেলিজেন্ট কিছু পিপল আছে যাদের প্রচুর অভিজ্ঞতা আছে, প্রচুর নলেজ আছে, এবং যারা দে আর রেডি টু হেল্প ইউ। এই ধরনের পিপল এগুলোর কাছে যান। কারণ বাংলাদেশে এখনো ওই প্রফেশনগুলো এত অ্যাভেলেবেল হয়নি। কারণ বাংলাদেশে এখনো আমরা ফিলোসফি ডিপার্টমেন্টে, সাইকোলজি ডিপার্টমেন্টে কেউ পড়তে গেছে শুনলে আমরা হাসি তাদেরকে নিয়ে, যে ও অন্য কোনো জায়গায় চান্স না পেয়ে গিয়েছে। আপনাকে বুঝাতে পারবো না আমেরিকাতে সাইকোলজি এবং ফিলোসফি কত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। যারা সাইকোলজি পড়ে তাদের জবের অ্যাভেলেবিলিটি প্রচুর পরিমাণ। এনিওয়ে, সো এবং মেক ইউর সেলফ রেসপন্সিবল এবং অ্যাকাউন্টেবল। মনে রাখবেন, আপনি যদি নিজেকে লিড করতে না পারেন তাহলে আপনি অন্যকেও লিড করতে পারবেন না। দ্য বিগেস্ট ক্যাপাসিটি ইজ টু লিড ইউর সেলফ, নট লিডিং আদার্স। ওকে, সো আমরা এতক্ষণ যেগুলো ডিসকাস করেছি, ইটস অ্যাবাউট সেলফ লিডারশিপ। সো আমরা ওভারঅল ডিসকাস করছি কিভাবে আমরা ভালো কর্পোরেট লিডার হতে পারবো। তো প্রথম পয়েন্টটা ছিল এতক্ষণ যা ডিসকাস করেছি, সেলফ লিডারশিপ। সেকেন্ড যে পয়েন্টটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে কমিউনিকেশন, কমিউনিকেশন উইথ পারপাস। বিকজ নেলসন ম্যান্ডেলা একটা কথা বলেছেন যে হোয়ার দেয়ার ইজ নো কমিউনিকেশন, গুড কমিউনিকেশন, দেয়ার ইজ নো গুড লিডারশিপ। উইদাউট কমিউনিকেশন দেয়ার ইজ নো লিডারশিপ। ওকে, সো you need to have a good communication skill, and you have to communicate with clarity and purpose. ওকে, এখন আমরা কেন করব এটা, কিভাবে করব? সো ফার্স্ট অফ অল, আপনাদের একটা কথা বলেছিলাম নিশ্চয় মনে আছে, ইন এনি সিচুয়েশন ডু নট রিয়্যাক্ট, লিড। আমরা বাঙালিরা রিয়্যাক্ট করে ফেলি। যেমন কেউ এসে যখন আমাদের একটা ভুল দেখিয়ে দেয়, মিস্টেক দেখিয়ে দেয়, আমরা কি করি? হতদম্ব হয়ে তাড়াতাড়ি প্রুভ করার চেষ্টা করি যে আই এম নট রং। খেয়াল করেছেন এটা? এটাকে বলে ডিফেন্সিভ মুডে যাওয়া, ডিফেন্সিভ মুডে চলে যাওয়া, সাথে সাথে আমাকে প্রোটেক্ট করতে হবে। আরে ভাই, কেউ যখন এসে মিস্টেকটা, আপনার মিস্টেক বলছে, আপনি প্রথমে যেটা করবেন, হ্যাঁ, সে যদি আপনাকে আঘাত করার উদ্দেশ্যে করে, অ্যাটাক করার উদ্দেশ্যে করে, করুক। আপনি ফার্স্ট অফ অল, আপনি যখন ডিফেন্সিভ মুডে চলে যান তখন কিন্তু সে আরো সুযোগ পেয়ে যায় আপনাকে অ্যাটাক করার জন্য। আপনি ফার্স্ট যেটা করবেন, সে যখন আপনার একটা মিস্টেকের কথা বলবে, ইট ইজ ট্রু অর নট, ফার্স্ট অফ অল থ্যাংক হিম, সে থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে হেল্প করতে এসেছেন আমার মিস্টেকটা বলে। মেবি আই উইল বি এবল টু লার্ন সামথিং ফ্রম ইউ অ্যান্ড আই উইল বি এবল টু কারেক্ট মাই সেলফ। ক্যান ইউ প্লিজ এলাবোরেট অ্যান্ড টেল মি মোর অ্যাবাউট মাই মিস্টেক? Give him second chance to explain himself and observe. Observe like a detective. একজন গোয়েন্দা যেভাবে অবজার্ভ করে, অবজার্ভ হিম লাইক এ ডিটেকটিভ ইন কোয়াইটলি। ওকে, এবং লিসেন করুন। তারপর মাঝে মাঝে প্রশ্ন করুন। স্টিল ডোন্ট গো টু দ্য ডিফেন্সিভ মুড, ডু নট বি ডিফেন্সিভ, বি ওয়েলকামিং। আমাদের রসুল্লাহ সাল্লাহ ইসলামকে যখন একজন সাহাবী এসে বলেছেন যে অমুক জায়গায় একদল মানুষ বসে আপনার সমালোচনা করছে, উনি বললো যে দাঁড়াও দাঁড়াও, উনি এক থালি খাবার নিয়ে এসে বললেন যে ওদেরকে দিয়ে আসো এবং থ্যাংক ইউ বলো
যে আমার মিস্টেক গুলো খুঁজে বের করার জন্য, বিকজ দে আর হেল্পিং মি টু বি বেটার। Okay, so do not react. So then, after you listen everything in a quiet ভাবে, নাইসলি এবার বলেন যে ভাইয়া বা আপু, আপনি যদি কিছু মনে না করেন, এবার আমি কি আমার নিজেকে একটু এক্সপ্লেইন করতে পারি, বা আপনি আমাকে এবার শুনবেন? আমাকে শোনার পরও যদি আপনি, ইফ ইউ ফাইন্ড মাই আই এম রং, আই উইল অ্যাকসেপ্ট ইট, নো ওয়ারিস, বাট আই হ্যাভ সাম পয়েন্টস টু ডিসকাস। দেন আস্তে আস্তে, কিন্তু আপনি যদি শুরুতে তাকে লিসেন না করতেন, আপনি ডিফেন্সিভ হয়ে যেতেন, আসলে সে কোন অ্যাঙ্গেল থেকে আপনাকে ডেসক্রাইব করছে সেই অ্যাঙ্গেলটাই আপনি বুঝতেন না। এখন আপনি তাহলে কিভাবে তাকে গায়েল করবেন? তাকে গায়েল করতে হলে তো তার মনস্তত্ত্ব বুঝতে হবে। তার মনস্তত্ত্ব, অন্যের মনস্তত্ত্ব বোঝার একমাত্র উপায় তাদেরকে কথা বলতে দেয়। ওকে, সো মেক শিওর, ডু নট রিয়াক্ট, ডু নট বি ডিফেন্সিভ, লিড, লিসেন টু আন্ডারস্ট্যান্ড। লিসেনিং মানে নয় যে জাস্ট একজনকে কথা বলতে দেয়া, লিসেন টু আন্ডারস্ট্যান্ড দেয়ার পয়েন্ট অফ ভিউ and own the message. When you are saying something, if you know that that's right, be very confident. বিকজ আপনি যদি অসাধারণ কথাও বলেন, অসাধারণ মেসেজও শেয়ার করেন, কিন্তু আপনার মধ্যে যদি কনফিউশন দেখায়, আপনার চেহারার মধ্যে, আপনার আচার আচরণ বা কথা বলার মধ্যে, অন্যরা আপনার ডায়ালগ গুলো, আপনার পয়েন্ট গুলো, আপনার এই অ্যাডভাইস গুলো, আপনার এই ডিসিশন গুলো অ্যাকসেপ্ট করবে না, বিকজ দে সি ইউ কনফিউজড। সো বি কনফিডেন্ট এনাফ এবং মেনটেন ক্লারিটি। অলওয়েজ যে কোনো কথা বলার আগে পারপাসটা কি সেটা আপনার কাছে ক্লিয়ার রাখুন, এবং অন্যদেরকে এটা ক্লিয়ার করে দিন। দে নিড টু নো দ্যাট ইউ হ্যাভ এ ক্লিয়ার পারপাস। এবং when you want to share something, share a clear vision that এই যে আপনি প্রসেসটা তাদেরকে এক্সপ্লেন করছেন, যে জিনিসটা আপনি আপনার টিমকে করতে বলছেন, হোয়াট ইজ দ্য পারপাস বিহাইন্ড ইট, what it going to give them. Okay, so among give them, whenever you are telling them something to do, talk about the direction, the process, এবং এটার রেজাল্টটা কি আসতে পারে। It is so important, so important. Okay, so let's go back. So আমরা সেলফ লিডারশিপ নিয়ে আলোচনা করেছি এবং কমিউনিকেশন নিয়ে আলোচনা করেছি। নেক্সট একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে সেলফ মোটিভেশন অ্যাজ এ লিডার। একটা জিনিস খেয়াল করেছেন, অনেক সময় আমরা যত স্কিল হই না কেন, আমরা যত বুদ্ধিমান হই না কেন, যত দাপুটে লিডার হই না কেন, অনেক সময় আমরাও মোটিভেশন লেস হয়ে যাই, নিজে খুবই হতাশা অনুভব করি, মনে হয় নিজের কাছ থেকে আর কোনো স্পিড পাচ্ছি না। এবং মোর ইম্পর্টেন্টলি এটা ফিল করি যে যখন আমাদের আশেপাশের মানুষগুলো বা আমাদের টিমের মানুষগুলো যখন আমাদের অনেক সময় বিরুদ্ধে চলে যায়, হ্যাঁ, অনেক সময় বিরুদ্ধে চলে যায়, অনেক সময় তারা আমাকে সাপোর্ট করছে না, এবং আমার মনে হচ্ছে আই এম ভেরি লোনলি, যখন এই ধরনের যখন মনে হয়, তখন আমরা খুবই নিরাশায় ডুবে যাই, রাইট? এবং এই সময় যখন নিরাশায় ডুবে যায়, এটা শুধুমাত্র আমাদের পার্সোনালি আমরা ক্ষতিগ্রস্ত হই তা না, ওই সময় আমরা পুরো টিমকেও ক্ষতিগ্রস্ত করি। এখন এই সময়টার মধ্যে আমাদের কি করা উচিত? এর আগে মোস্ট ইম্পর্টেন্ট একটা মেসেজ যেটা বলতে চাই, সেটা হচ্ছে সবসময় অন্যরা এসে আপনাকে মোটিভেট করবে, সবসময় অন্যরা এসে আপনাকে সাপোর্ট করবে, এই আশাটা করবেন না। ঠিক আছে? লাইফে অনেক মুহূর্ত আসবে যখন আপনি চাইলেও আপনাকে কেউ হেল্প করবে না, আপনি চাইলেও আপনাকে সাপোর্ট করবে না, ইভেন স্বয়ং আপনার এরকমও মুহূর্ত আসে, স্বয়ং আপনার পরিবারের লোকজনও আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার সাথে ডিসএগ্রি করবে। ঠিক আছে? এই মুহূর্তটা শুধু আপনার জীবনে, আমার জীবনে আসেনি, সব বড় বড় লিডারদের জীবনে এসছে। প্রেসিডেন্ট ওবামা যখন এসে মিশেল ওবামাকে বললেন তিনি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন, স্বয়ং এটা ইন্টারভিউতেই বলা হয়েছে, স্বয়ং মিশেল ওবামাই বিশ্বাস করেনি, এবং মিশেল ওবামা ওয়াজ ভেরি আপসেট অ্যান্ড অ্যাংরি। কারণ প্রেসিডেন্ট ওবামা একবার
যখন স্টেট সিনেট ইলেকশন করে উনি ফেল করেন, একবার হয়েছিল, পরে আবার ইউএস ইলেকশন, মানে সেনেট ইলেকশন করেছেন। বাট মিশেল ওবামা বিশ্বাস করতে পারেননি, এবং ওই সময় তার প্রচুর লোনও ছিল। তা আমি যে জিনিসটা আপনাকে বলছি, আমার আমার জীবনে এসছে, আমি বিশ্বাস করি আপনার জীবনে আসছে। এমন কিছু সময় আসে যে সময়গুলোতে আপনার ইভেন স্বয়ং ফ্যামিলি মেম্বার, ক্লোজ ফ্রেন্ডস, ক্লোজ কলিগস, যাদেরকে আমরা সাপোর্টিভ মনে করতাম, তারা বিরুদ্ধে চলে গেছে না, কারণ তারা আপনার পয়েন্টটা বুঝতে পারছে না, যার কারণে দে ডোন্ট সাপোর্ট ইউ। They're thinking that you are going to the wrong direction, but you know that you are going to the right direction. এখন এখানে কি করা হচ্ছে? সো এটা মনে রাখতে হবে যে সবসময় আপনি হেল্প পাবেন না বাইরের কাছ থেকে, মোটিভেশন পাবেন না। সামটাইমস ইউ উইল ফিল অ্যালোন। ওকে, অনেক সময় দেখবেন ইভেন প্রচুর পরিমাণে, ওই যে একটা কথা বলে যে অনেক সময় জনতার মধ্যেই নির্জনতা খুঁজে পাবেন, দেখবেন যে আপনি হাজারো মানুষের মাঝখানে আছেন, বাট ইউ স্টিল অ্যালোন। জনতার মাঝখানেই নির্জনতা। ঠিক আছে? সো এই সময় আপনি নিজেকে রিমাইন্ড করে দিবেন, নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে সেলফ মোটিভেশনের জন্য অলওয়েজ আপনার হায়ার পারপাসটা ঠিক রাখবেন, এবং এটা রিমাইন্ড করে দিবেন যে আই ওয়ান্না বি লাইক দিস, এন্ড আই বিলিভ ইট দ্যাট আই ক্যান বি দিস, আই ক্যান ডু দিস। নিজেকে বলবেন, ইভেন দো এভরিবডি নোবডি ইজ বিলিভিং মি, আই এম বিলিভিং মাইসেলফ। এবং মোর ইম্পর্টেন্টলি, এটা যদি করতে চান, ইউ হ্যাভ টু হ্যাভ ইউর স্ট্রং হোয়াই। স্ট্রং হোয়াই মানে আপনি যে কাজটা করতে চান, সবাই সাপোর্ট করছে না, এটা কেন করতে চান এবং এটা কি, এটা সম্পর্কে একটা পরিষ্কার নিজের কাছে ধারণা রাখবেন। দ্য মোর ইউ বিকাম ক্লিয়ার, দ্য মোর ইউর হোয়াই উইল বি স্ট্রং। হোয়েন ইউর হোয়াই বিকামস স্ট্রং, ট্রাস্ট মি, ইউর হাউ উইল বি ইজিয়ার। হাউ মানে প্রসেস, কিভাবে করব সেটা হচ্ছে হাউ, এবং হোয়াই কেন করছি, এবং ক্লিয়ার একটা সেট গোল সেট করুন। ওকে, ফর এক্সাম্পল ইউ হ্যাভ আইডিয়াস, রাইট? ফার্স্ট অফ অল আপনার আইডিয়া থাকবে কোনো কিছু নিয়ে। একটু স্ক্রিনের দিকে তাকান, ইউ হ্যাভ আইডিয়াস, রাইট? এখন যখন হয় ইউ হ্যাভ আইডিয়া, আমরা অনেকেই মাথায় আইডিয়া নিয়ে ঘুরছি। আমাদের বিগেস্ট প্রবলেম হচ্ছে যে আমরা আইডিয়াগুলো নিয়ে লিখতে চাই না, জার্নালিং করা যেটা শিখেছিলাম। মেক শিওর এরপর আপনি নোট নেবেন। অলওয়েজ রাইট ডাউন ইউর আইডিয়াস অ্যান্ড লুক এট ইট, টেক নোটস। ওকে, যদি ইউ ডোন্ট টেক ইউর নোটস, পৃথিবীতে অনেক হাজারো হাজারো সুন্দর সুন্দর আইডিয়া কোনো কাজে আসেনি পৃথিবীতে, কারণ দে ডিডন্ট রাইট ইট ডাউন এবং ডিডন্ট টেক নেক্সট স্টেপ। So when you have ideas and you had take notes, you have take notes and taken notes and you journal it, then make sure you set up a goal for it. Okay? You set up goals for it. এখন গোল সেট করলেই কি এনাফ হবে? নো, বিকজ গোল সেট করার পর you have to make plans for it and take action. Okay? So nothing is gonna come easy. পৃথিবীতে যত পিপল গুলো যত কিছু অ্যাচিভ করেছে, নাথিং কেম ইজি। সো মেক শিওর ইউ সেট ক্লিয়ার গোলস। আমরা এখনো সেলফ মোটিভেশন আছি, এটা 3 নম্বর সেকশন। প্রথম সেকশনটা ছিল, মনে আছে নিশ্চয় আপনাদের, সেলফ লিডারশিপ, দেন কমিউনিকেশন। আমরা 3 নম্বর সেকশনে আসছি, সেলফ মোটিভেশন। এবং মেনটেন মর্নিং অ্যান্ড ইভিনিং রুটিন। আপনাদের নিশ্চয় মনে আছে আমি বলেছিলাম ইউ হ্যাভ টু মেক এ লিস্ট এভরি ডে ফর টুমরো। ওয়ান ইজ পার্সোনাল, ওয়ান ইজ প্রফেশনাল। দেন প্রায়োরিটাইজ এনার্জি ওভার টাইম। সেটা হচ্ছে অনেক সময় আমরা মনে করি আমরা লম্বা যদি কাজ করি উই উইল অ্যাচিভ এ লট অফ থিংস। অফকোর্স লম্বা সময় ধরে কাজ করবেন, বাট এটা এভাবে নয়। সেটা হচ্ছে অলওয়েজ, এটাকে প্রোমোডোরো টেকনিক বলে। এটা হচ্ছে আপনি প্রতি হাফ অ্যান আওয়ার বা 25 মিনিট পরে 4-5 মিনিট ব্রেক নেবেন। তবে এই ব্রেক মানেই নয় যে সোশ্যাল মিডিয়াতে যাওয়া, এই ব্রেক মানে নয় যে আপনার পছন্দের মুভি দেখা শুরু করা, এই ব্রেক মানে নয় যে ইউ কল সামওয়ান। এই ব্রেক হচ্ছে ইউ টু রিফ্লেক্ট। যেমন আমি আপনাকে 3 মিনিট ব্রেক দিয়েছিলাম আফটার হাফ অ্যান আওয়ার। সো এই ব্রেকটা হচ্ছে রিফ্লেক্ট করার জন্য। হ্যাঁ, বাথরুমে যাবেন, পানি খাবেন, 1 কাপ চা নিবেন, বাট নিজের মধ্যে থাকবেন, নিজের মধ্যে থাকবেন, থিঙ্কিং ইনসাইড ইউ। গো টু দ্য ক্যাফেটেরিয়া, টেক এ স্ন্যাক, টেক এ গ্লাস অফ ওয়াটার, go to bathroom, put some water on your face,
go outside the building just for a few minutes, take fresh air, things like that. That's Pomodoro technique বলে। সো এভাবে এভরি হাফ অ্যান আওয়ার 5 মিনিট করে ব্রেক নেবেন, তবে লাস্ট 4টা ব্রেকের পরে আপনি হাফ অ্যান আওয়ার ব্রেক নেবেন, আর 20 মিনিট ব্রেক নেবেন, মিনিমাম 20 থেকে 30 মিনিট। সো প্রতি 2 ঘন্টা পর পর 20-30 মিনিট ব্রেক নেবেন। এটা মনে, আমি আপনাকে এটা বলছি, আবার এই ব্রেক নেওয়া মানে নয় যে আমি টাইম ওয়েস্ট করা। এই ব্রেক মানে হচ্ছে আসলে আমি রিফ্লেকশনের টাইম দিচ্ছি এবং নিজেকে একটু হেলদি টাইম দিচ্ছি। কারণ আমরা যখন একটা রুমে বসে কাজ করতে করতে, আর একটা জিনিস, এই যে সেলফোন, কম্পিউটার এবং বুক, নোটস, ফাইল, এগুলো নিচের দিকে তাকাচ্ছি, আমরা যখন নিচের দিকে তাকাই কাজ করি, আমাদের ব্রেইন এনাফ অক্সিজেন পায় না। এবং আমাদের ব্রেইনে, আমাদের টোটাল যে বডির মধ্যে যে মাসেল আছে, এর মধ্যে ব্রেইন হচ্ছে মাত্র 2% মাসেল, কিন্তু বডির মধ্যে, পুরো বডির মধ্যে যে পরিমাণ অক্সিজেন দরকার তার 20% অক্সিজেন ব্রেনের দরকার। সো মেক শিওর দ্যাট ইউ আর গিভিং। সো গেট আপ, আপনার হেড স্ট্রেট করুন, একটু বাইরে যান, টেক এ ডিপ ব্রেথ, দেন কাম ব্যাক। ট্রাস্ট মি, লিডারশিপ মানে নয় যে 14 ঘন্টা কাজ করা। লিডারশিপ মানে নয় যে অনেকগুলো কাজ কমপ্লিট করে ফেলা। একটা জিনিস খেয়াল রাখবেন, ইউ আর নট ফিনিশ টুডে। হ্যাঁ, আপনি যদি এটা জানেন যে আজকে সন্ধ্যাবেলা আজরাইল এসে আপনার জীবন নিয়ে যাবে, এই জন্য অ্যাজ মাচ এস ওয়ার্ক ইউ আর ট্রাইং টু ডু, দ্যাট ইজ ডিফারেন্ট স্টোরি। বাট ইউ হ্যাভ টু বি অ্যালাইভ ফর টুমরো, রাইট? ইউ হ্যাভ টু লিভ টুমরো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওনার অনেক আইডিয়া ক্রেজি আমরা জানি, বাট উনি, একটা প্রশ্ন আপনাদের মধ্যে হয় না যে উনি কিভাবে এই বয়সে এত ফিট, 78-79 ইয়ার্সে? উনি যে কাজটা করেন সেটা হচ্ছে যে উনি মেক শিওর করেন, ওনার 4টা টেকনিকের মধ্যে, 4-5টা টেকনিকের মধ্যে উনি যে কথাগুলো বলেছেন, উনি উনি ইভেন এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বসবাস করে এত বড় বিজনেস এম্পায়ার চালাইও, বিজনেস পিপলদের উনি কোনোদিন একবারও মদ খাননি। উনি বিয়ার মাঝে মধ্যে খেয়েছেন, তাও আবার নন অ্যালকোহলিক বিয়ার, যেগুলোতে কোনো অ্যালকোহল নেই, এ ধরনের কিছু বিয়ার আছে। সেকেন্ড থিং হচ্ছে উনি রেগুলার এক্সারসাইজ করেন, এবং উনি উনি খুবই স্বাস্থ্যকর খাবার খান। উনি ওনার নিজের পিপলগুলোর সাথে হেলদি রিলেশনশিপ, হেলদি কমিউনিকেশন মেনটেন করেন। লুক এট দিস, যে এগুলো আমরা এতক্ষণ যেগুলো ডিসকাস করছিলাম, এগুলো এই 78 ইয়ার্স ওল্ডেও আমাদের প্রফেসর ইনুস স্যার দেখেছেন, এই বয়সেও হি হিজ ফিট। আমরা ইমাজিন করতে পেরেছি আমাদের মা বাবা, চাচা চাচি, এদের কাছে যে 85 ইয়ার্স ওল্ড এ পর্যন্ত এরকম স্ট্রংলি ডিসিশন মেক করবে এবং কাজ করবে? নো। So make sure you are making sure that energy over time, schedule break, take care of your mental health and physical health, and build life team and technical team. এটা অলরেডি ডিসকাস করে ফেলেছি। এবং ডেলিগেট অ্যান্ড এম্পাওয়ার আদার্স। সব কাজ নিজে করতে চাইবেন না, প্লিজ। ডোন্ট ট্রাই টু ফিনিশ এভরিথিং বাই ইউর সেলফ। অ্যান্ড অলসো অন্যদেরকে ডেলিগেট করুন কাজ। আর মোস্ট ইম্পর্টেন্টলি, ডোন্ট বি আপসেট যে আজকে সব সব কমপ্লিট করতে পেরেছেন কিনা। এট দি এন্ড অফ দ্য ডে নিজেকে প্রশ্ন করুন, যা করেছি তা ইম্পর্টেন্ট কাজগুলো করতে পেরেছি কিনা। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সো মনে রাখবেন, এবং মেক শিওর ইউ আর মেনটেনিং এ গ্রোথ মাইন্ডসেট। এখনো আমরা সেলফ মোটিভেশন আসি, মেনটেনিং এ গ্রোথ মাইন্ডসেট, অ্যাভয়েড টক্সিক ইনপুটস। যে যে সমস্ত জায়গা থেকে টক্সিক আইডিয়া আসে, টক্সিক বিহেভিয়ার আসে, এই জায়গাগুলো, এই পিপল গুলো অ্যাভয়েড করুন। ইভেন সে যদি আপনার কলিগও হয়, এইভাবে অ্যাভয়েড করতে পারেন। ধরেন যখন বুঝতে পারছেন যে টক্সিক কথাবার্তা চলে আসবে, তাকে বলতে পারেন, থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ ফর ইউর হেল্প, আমার আই হ্যাভ থিংস টু ডু। তাকে ফ্রাস্ট্রেট করার দরকার নেই, জাস্ট স্কিপ দ্যাট মোমেন্ট, অর আই উইল কাম ব্যাক টু ইউ আফটার 2 আওয়ার্স, আফটার 1 আওয়ার, অর আই হ্যাভ থিংস টু ডু, আইল বি ব্যাক টু ইউ। অ্যাটলিস্ট ওই সিচুয়েশনটাকে অ্যাভয়েড করুন, ওই ওইটাকে অ্যাভয়েড করুন। এবং রিপ্লেস ইন্টারনাল ক্রিটিসিজম। আমরা নিজেকে অনেক সময় ডাউন করে ফেলি, আমি এনাফ না, আমার দ্বারা এটা হবে না, আমি স্টুপিড, আমি গাদা, আমি আমার কোনো নলেজ নেই, আই ক্যানট ডু ইট। সো অনেক সময়, এবং আই এম মিস্টেকেন, আই এম রং, আই এম। সো দ্য থিং ইজ দ্যাট ট্রাই টু রিপ্লেস ইন্টারনাল ক্রিটিসিজম উইথ গুড থিং। টেল ইউরসেলফ দ্যাট আই এম এ প্রায়োরিটাইজার, আই এম এ লিডার। Hey, I have mistakes. I will correct it. I will improve it. I will go. Yes, I made a big mistake, but
I am a leader. I will learn from my mistakes and I will find ways how to correct it and how to grow. That's what you have to tell yourself. এখন তো আপনার কোন একটা প্রবলেম হয়েছে, এতে আপনি হতাশ হয়ে একেবারে ভেঙে পড়লেন, সেলফ ক্রিটিসিজম। এখন দুনিয়ার মানুষ আপনাকে ক্রিটিসাইজ করছে সেটা বুঝতে পারছি, কিন্তু আপনি যখন আপনাকেও ডাউন করছেন, এখন আপনি কিভাবে আশা করতে পারেন যে অন্যরা এসে আপনাকে উদ্ধার করবে, যেখানে আপনি নিজেকে নিজে উদ্ধার করছেন না, নিজেকে নিজে বলছেন না যে আমি আমি নিজের প্রবলেমগুলো নিজেই সলভ করব ওয়ান বাই ওয়ান। ওকে, সো অলওয়েজ মেক টাইম ফর সলিটিউড অ্যান্ড রিফ্লেকশন। এখানে দেখেন, আমরা পৃথিবীর সমস্ত রিলিজিয়নে একটা কমন বৈশিষ্ট্য পাই। প্রত্যেকটা রিলিজিয়নের প্রবর্তক, সুফি সাধক, এদের মধ্যে এরা রিফ্লেক্ট করতো একটা নির্জনে গিয়ে। এই নির্জনটা আপনাকে জঙ্গলে যাওয়ার দরকার নেই গৌতম বুদ্ধের মতো, বা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হেরা গুহাতে যে যেতে হবে এমন কোনো কথা নেই। বাট মেনটেন সাম টাইম টু রিফ্লেক্ট দ্যাট হোয়াট আই হ্যাভ ডান। যখনই কোনো প্রবলেম হয়, মিস্টেক করেন, ইভেন আপনার ভিক্টরি, আপনার ইভেন যদি সফলতাও আসে, এটার উপর রিফ্লেক্ট করেন, হোয়াট আই হ্যাভ ডান, হাউ ওয়াজ ইট, হাউ ডিড আই ডু ইট, ক্যান আই ইমপ্রুভ অন ইট, ক্যান আই recover, I mean improve on my mistakes, or always make sure that you reflect, think about it. পৃথিবীতে যত কিছু আছে, আজকের যত এস্টাবলিশমেন্ট, যত ইনোভেশন, যত ইনভেনশন, যত ডিসকভারি, যত এস্টাবলিশমেন্ট, এই বুর্জ আল আরব, বুর্জ খলিফা থেকে শুরু করে, এম্পায়ার স্টেট বিল্ডিং থেকে শুরু করে, ইন্টারনেট থেকে শুরু করে, বাংলাদেশের পার্লামেন্ট ভবন থেকে শুরু করে, এনিথিং গ্রেট হয়েছে পৃথিবীতে, এগুলো করতে এসছে ফ্রম পিপলস থিঙ্কিং, ফ্রম পিপলস ভিজুয়ালাইজেশন, ফ্রম পিপলস রিফ্লেকশন। দিস ইজ সো ইম্পর্টেন্ট। ওকে, অ্যান্ড মোর ইম্পর্টেন্ট, যে এক্সপেরিমেন্ট অ্যান্ড স্টে কিউরিয়াস। অলওয়েজ ইউ হ্যাভ টু টেক সাম রিস্ক সামটাইমস। আমরা উই ডোন্ট ওয়ান্ট টু গেট আউট অফ কমফোর্ট জোন। ওকে, গেট আউট অফ কমফোর্ট জোন, উই ডোন্ট ওয়ান্ট টু। সো আমরা অলওয়েজ মানে কমফোর্ট জোনে থাকতে চাই, এবং আমরা কোনো নতুন কোনো কিছু রিস্ক নিতে চাই না। ওকে, নতুন কোনো কিছু ট্রাই করতে চায় না, কিউরিসিটি দেখাতে চায় না। ওকে, আমরা দেখা যায় যে মিটিং এর মধ্যে বস আপসেট হবে বলে আমরা কোনো কোয়েশ্চেন করি না, বিকজ বস উইল বি আপসেট ইফ আদার পিপল থিঙ্ক আই এম ডিফারেন্ট। সো you need to stay curious. Curiosity keeps leaders alive, because when leaders don't stop learning, they start dying. So curiosity is important. Try new things, explore fields. যেমন আমাকে অনেকে জিজ্ঞেস করে, ভাই কমিউনিকেশন ইমপ্রুভ করার জন্য কি কি করা আছে? লিডারশিপ কমিউনিকেশন ক্লাস করতেছি, আমরা করব। এর বাইরে কিছু করতে পারি কিনা? অফকোর্স করতে পারি, এর বাইরে অনেক কিছুই করতে পারি। আপনি গিয়ে একটা কবিতা আবৃত্তির ক্লাসে ভর্তি হয়ে যান। এখন আপনি বলতে পারেন কর্পোরেট লিডারশিপের সাথে এটা সম্পর্ক কি? কবিতা আবৃত্তির ক্লাসে আপনাকে শিখাবে কিভাবে সুন্দর করে রিদমিক ভাবে কথা বলতে হয়। আপনি নিউজ প্রেজেন্টেশনের একটা কোর্সে ভর্তি হয়ে যান, আপনি নিউজ প্রেজেন্টার হইতে হবে না টেলিভিশনে, এটা ভর্তি হয়ে যান। ঠিক আছে, আপনি কিছু কর্পোরেট আড্ডা খুঁজে বের করেন, প্রয়োজনে নিজের পকেটের টাকা দিয়ে ভালো কর্পোরেট লিডারদের এনে খাওয়ান, শুধু 1 ঘন্টা তাদের সাথে কথা বলার জন্য, প্রতি মাসে একবার। ট্রাস্ট মি, হয়তো আপনার পকেট থেকে 2,000 টাকা যাবে 4 জনকে খাওয়াইতে, বাট ইট উইল চেঞ্জ ইউ। মেক এ লিস্ট, যে মানে এই প্রশ্নগুলো আমি তাদেরকে করব, যে বলুন বসদেরকে, বা এক্স বসও হতে পারে, ডাকেন। আবার তাদেরকে বলে দেবেন, হ্যাঁ আমি আপনাকে খাওয়াচ্ছি, এটা মানে আমার কোনো প্রমোশনের উদ্দেশ্য নেই, আই জাস্ট ওয়ান্ট টু বি উইথ লিডার্স অ্যান্ড আই ওয়ান্ট টু লার্ন ফ্রম দ্য লিডার্স। এবং ইফ আই হ্যাভ এনি কোয়েশ্চেন আই উইল আস্ক ইউ, আই হ্যাভ নো ইন্টেনশন ফর প্রমোশন। ট্রাস্ট মি, প্রমোশন অটোমেটিক্যালি চলে আসবে আপনি নিজের গুরুত্ব নিজে বাড়ালে। প্রমোশন এটা জোর করে মনে করেন একটা লোহার পিসের উপরে সোনার পাত দিলে এটা সোনা হয় না, এটা রিয়েল সোনা হলে এটার ভ্যালু থাকবেই। ঠিক আছে, সো মেক শিওর দ্যাট ইউ হ্যাভ কিউরিসিটি এবং রিকানেক্ট উইথ গ্রেটিটিউড। বর্তমান মানুষের সবচেয়ে বড় আর একটা প্রবলেম হচ্ছে, মেজরিটি পিপল আর ভেরি সেলফিশ, এবং দে ল্যাক গ্রেটফুলনেস। আপনারা নিশ্চয়ই অনেক সময় অবাক হচ্ছেন, বিশেষ করে
আমাদের এইজের পিপল গুলোর মধ্যেও যা আছে, আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন? ইয়াং পিপলদের মধ্যে গ্রেটফুলনেস একেবারেই কম এখন বর্তমান ইয়াং পিপলদের। আই এম নট ক্রিটিসাইজিং ওভারঅল, মেজরিটি ক্ষেত্রে, কারণ তারা এত বিজি যে তারা ফোকাস করার, রিফ্লেক্ট করার টাইম পায় না। সেলফিশনেসটা গ্রো করছে মানুষের মাঝখানে। বাট মেক শিওর রিকানেক্ট উইথ গ্রেটফুলনেস। আপনি যদি কারো কাছ থেকে কিছু পেতে চান, দ্য বেস্ট ওয়ে ইজ টু সে আই এম গ্রেটফুল টু ইউ when they did something for you। ঠিক আছে? আমি বাংলাদেশে আমার কিছু মেন্টর বা টিচার যাদের কাছে আমি ফেরত গিয়েছি, আমি প্রতিবার যখন আমেরিকা থেকে যাই, আমি স্কেডিউলের মধ্যে রাখি 2-3 জন আমার ওল্ড কানেকশন খুঁজে বের করব। ওল্ড পিপল যাদের সাথে একসময় কথা বলতাম তাদেরকে খুঁজে বের করব। এবং আমি আমার কিছু মেন্টরের কাছে গিয়ে ধন্যবাদ দিতে গিয়েছি এবং তারা নিজেরাই ভুলে গিয়েছিল যে এটা আমাকে সে বলেছিল বা এই উপদেশটা দিয়েছিল। বাট আমাকেই মনে করিয়ে দিতে হয়েছে। বাট it's like, so I saw that those people reconnect with me and become helpful. So always make sure that you are reconnecting with people with gratitude. Always প্রতিদিন একটা লিস্ট করুন যে হোয়াট ইউ আর গ্রেটফুল ফর। ঠিক আছে? হোয়াট ইউ আর গ্রেটফুল ফর। You're grateful for life, you're grateful for family, you're grateful for today's work, you're grateful for your learning. Make a grateful list, gratitude list, okay? এবং ট্রাই টু ফিগার আউট হোয়াট ইজ ওয়ার্কিং। সো এতক্ষণ আমি আপনাকে যেটা নিয়ে ডিসকাস করলাম, এটা সেলফ মোটিভেশন। একটা জিনিস খেয়াল রাখবেন, মোটিভেশন আসে কাজের মধ্যে থেকে। মোটিভেশন এমনি এমনি আসবে না। অনেকেই বসে আছে, মোটিভেটেড হলে কাজ শুরু করবে। সো এই জন্য এমারসন বলেছিলেন, টু গেট দ্য এনার্জি টু ডু দ্য ওয়ার্ক ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। কাজের এনার্জি কাজ থেকেই পেতে হবে। একটা জিনিস খেয়াল করেছেন, এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে? কিছু মেশিন, ধরেন আপনার ঘরে কোনো একটা মেশিন ছিল, দীর্ঘদিন এমনি ফেলে রেখেছিলেন, পরে ইউজ করবেন, যখন ইউজ করতে যান দেখেন যে এটা আর ঠিক মতো কাজ করছে না। অনেক গাড়ি পর্যন্ত, একটা গাড়ি যখন দীর্ঘদিন বসে থাকে, চালানো হয় না, তখন দেখা যায় যে গাড়িতে মাল্টিপল প্রবলেম দেখা দেয়। বিকজ ওই কারটা যখন চলে, ইভেন কারের ব্যাটারিও, যদি আপনি দীর্ঘদিন কারটা যদি ফেলে রাখেন, ইট ইজ নট গোয়িং টু ইট ইজ নট গোয়িং টু যে মানে রান ওয়েল। দেখবেন ব্যাটারি ডাউন। আমি তো চালাইনি, ব্যাটারি ডাউন কেন? বিকজ দ্য গাড়ি যখন চালানো হয়, এটার ব্যাটারির মধ্যে এনার্জিটা রিজেনারেট করে। সো আমার একজন টিচার একটা কথা বলেছিলেন যে পাওয়ার প্ল্যান্ট আছে যেখানে বিদ্যুৎ উৎপাদন করে, পাওয়ার প্ল্যান্টের কি বিদ্যুৎ আছে? পাওয়ার প্ল্যান্টের কি পাওয়ার আছে? না। পাওয়ার প্ল্যান্ট পাওয়ার জেনারেট করে পাওয়ারফুল হয়। পাওয়ার প্ল্যান্ট পাওয়ার জেনারেট করে পাওয়ারফুল হয়। এটা মনে রাখবেন। সো ইফ ইউ ওয়ান্ট টু বি এ পাওয়ার প্ল্যান্ট, ইউ হ্যাভ টু ওয়ার্ক টু জেনারেট পাওয়ার, জেনারেট মোটিভেশন। সো মোটিভেশন ডাজন্ট কাম অটোমেটিক্যালি। আর ছোটখাটো 2-3টা পয়েন্ট আলাপ করব, কারণ এগুলো আমি অনেক ডিসকাস করেছি। নাম্বার 4 হচ্ছে, মেক শিওর একটা কান্ট্রিকে সেফ রাখতে হলে, একটা কান্ট্রিকে অ্যাক্টিভ রাখতে হলে, একটা কান্ট্রি আর্মি বিল্ড করে এবং একটা গভর্নমেন্ট বিল্ড করে। সো দে বিল্ড এ স্ট্রং আর্মি। সো আপনারও একটা আর্মি দরকার, দুটো আর্মি দরকার। একটা হচ্ছে যে আপনার ফ্যামিলি আর্মি, আর একটা হচ্ছে যে আপনার টিম, যেটা আর্মি। অর্থাৎ আর্মি বলতে আর্মি কি করে? প্রোটেক্ট করে লিডারকে, কান্ট্রিকে। ইন দ্য সেম ওয়ে ইউর টিম, ইউ হ্যাভ টু বিল্ড দেম এবং এম্পাওয়ার দেম ইন এ সাচ এ ওয়ে দ্যাট ইউ আর দে আর ইউর রাইট হ্যান্ড। সো ফোর্থ পয়েন্টটা হচ্ছে বিল্ড অ্যান্ড এম্পাওয়ার ইউর টিম। Build and empower your team. So, first of all, when you are hiring, when you are promoting, make sure you are hiring for character, not for just for skill. This is the biggest problem we have, that a lot of people lose their character. They don't have the character. When they don't have character, they don't have integrity. They don't maintain trust. They don't maintain relationship. They look for profit only. Okay? So make sure hire for character এবং delegate with trust and clear expectation. Delegate the work. Do not try to control everything. Do not try to do everything. Because when employees see that you try to control everything, it's a problem. It's a big problem. About recognize and reward effort. It's not only just training them how to do the work. You have to recognize and reward their effort.
তারা যেগুলো অ্যাচিভ করছে এগুলো রেকগনাইজ করা। ডু নট টেক আননেসেসারি ক্রেডিট। ইভেন আপনার কোনো থিওরি দিয়ে, আপনার কোনো আইডিয়া দিয়ে যদি তারা কিছু করে, তারপরে তাদের ক্রেডিট দিবেন, বলবেন আইডিয়া আমার হতে পারে কিন্তু তোমরা ছাড়া তো এটা পারপাস বা এটার অ্যাচিভমেন্ট হতো না। ইটস ইউ, নট মি। ট্রাই টু সে দ্যাট। সো ক্রিয়েট এ কালচার অফ সাইকোলজিক্যাল সেফটি। ক্রিয়েট এ কালচার অফ সেফটি। এই সেফটি নয় যে শুধু এমপ্লয়ি কোনো ইনজুরি হবে না, শারীরিক ইনজুরি হবে না, বাট ক্রিয়েট এ কালচার অফ সাইকোলজিক্যাল সেফটি, যেখানে সবাই নিরাপদ এবং হ্যাপি ফিল করে, যেখানে সবাই ফিল করে যে দিস ইজ মাই ফ্যামিলি, আই লাভ টু ওয়ার্ক। পৃথিবীর বেশিরভাগ মানুষ কাজে যেতে পছন্দ করে না, শুধু বেতনটার ব্যাপার না থাকলে তারা কাজে যেতই না। ওকে, পৃথিবীতে খুবই কম অংশ আছে যারা কাজে যায় আনন্দে, কাজের আনন্দে। সো ক্রিয়েট এ টিম ইন সাচ এ ওয়ে দ্যাট যে পিপল আনন্দের জন্য কাজে আসবে। আনন্দ, আনন্দ যেখানে ইমপ্রুভ করার ক্যাপাসিটি আছে। ইটস লাইক এ ফ্যামিলি। আপনি বাসায় কেন ফেরত যান? বিকজ ইউ ফিল দ্যাট হোম ইজ এ পিসফুল প্লেস। ইউ ক্যান হ্যাভ পিস ওভার দেয়ার। শান্তি পেতে পারেন আপনি। ঠিক আছে, অ্যান্ড ইজ দ্য মেইন পার্ট। So always make sure you also coach and mentor them consistently. Coach and mentor. Not only just go দল বেঁধে এনে ট্রেনিং দেয়া, মাঝে মাঝে ওয়ান অন ওয়ান তাদের সাথে বসুন। ওকে, নাম্বার 5 যেটা, সেটা হচ্ছে ডিসাইড অ্যান্ড অ্যাক্ট উইথ ইন্টেগ্রিটি। ইন্টেগ্রিটি হচ্ছে মোর দ্যান অনেস্টি। ওকে, এখানে আপনি যখন মেক শিওর দ্যাট ইউ আর বিকামিং সুপার অনেস্ট অ্যাজ এ লিডার, আপনার কথার সাথে কাজের সাথে মিল আছে। ওকে, সো ইউর হেড, ইউর মাউথ অ্যান্ড ইউর হ্যান্ড সবকিছু যেন অ্যালাইন করে। আপনার হেড কি করে? ডিসিশন মেক করে, রাইট? আপনার মুখ কি করে? ডিসিশনটা শেয়ার করে সবার সাথে। আর আপনার হাত কি করে? ডিসিশনটাকে ইমপ্লিমেন্ট করে। তো মানুষ যেন আপনি যা ডিসিশন নিয়েছেন, যা কমিউনিকেট করেছেন এবং যা করছেন, এটার মধ্যে একটা অ্যালাইনমেন্ট খুঁজে পায়। It's how you are becoming honest. You are becoming honest in their heart. They trust you. Okay, so value based decision make করবেন যেগুলো ভ্যালু অ্যাড করবে, not only company's profit, to everybody's life. কেউ না, সবাই কিছু এখান থেকে অ্যাচিভ করবে। আর কিছু না হলেও নলেজ, আর কিছু না হলেও আইডিয়াস। ওকে, ডু হোয়াট ইজ রাইট, নট হোয়াট ইজ পপুলার। ডু হোয়াট ইজ রাইট, নট হোয়াট ইজ পপুলার। সবাই যেটা পছন্দ করছে সেটা নয়। হ্যাঁ, সবাই যেটা পছন্দ করে এটার উপর গুরুত্ব দেওয়া উচিত, বাট এটা রাইট কিনা সেটাও চিন্তা করা উচিত। সো ডু হোয়াট ইজ রাইট, নট হোয়াট ইজ পপুলার। এই জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা ওনার মতো লিডারগুলোকে পপুলিস্ট লিডার বলা হয়। ওরা ওইটা দিয়েই রাজনীতি করে, যেটা দিয়ে মানুষকে চেতাইতে পারবে, মানুষকে খুশি করতে পারবে, মানুষকে খুশি করে তার নিজের স্বার্থ উদ্ধার করতে পারবে। দ্যাট ইজ কল পপুলিস্ট লিডারশিপ। দ্যাটস ভেরি ডেঞ্জারাস। ওকে, সো ডু হোয়াট ইজ রাইট, নট হোয়াট ইজ পপুলার, অ্যান্ড ওয়াক দ্য টক। ওয়াক দ্য টক বলতে বোঝানো হচ্ছে হোয়াট ইউ সে অ্যান্ড ডু ইট। Okay, so make sure you make the right promise. Avoid over promising. The thing you cannot do, don't promise it. Make sure under commit, over deliver. Under commit, over deliver মানে হচ্ছে লোকজন যেন দেখে যে আপনি যতটুকু প্রমিস করেছেন তার চেয়ে আসলে বেশি দিয়েছেন। আন্ডার কমিট, ওভার ডেলিভার। ওকে, সো পিপল দেখবে যে ও মাই গড, আমার লিডার বলেছিল আমাকে এতটুকু দিবে, আমাকে তো আসলে এতটুকু দিয়েছে। সো দ্যাট মিনস হি ইজ এ ট্রাস্টওয়ার্দি পারসন। বাট আপনি যদি বলেন যে আমি এতটুকু দিব বাট দিয়েছেন এতটুকু, তখন ইউ ইউ ওভার কমিট বাট আন্ডার ডেলিভার। ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ আর আন্ডার কমিট, ওভার ডেলিভার। ওকে, এবং মোর ইম্পর্টেন্টলি থিঙ্ক লং টার্ম। যখনই কোনো ডিসিশন মেক করেন, এটার লং টার্ম এফেক্ট কি, এটা ফিউচার এফেক্ট কি, নট অনলি জাস্ট টুডেজ প্রফিট, টুডেজ এফিসিয়েন্সি, টুডেজ প্রোডাক্টিভিটি, হোয়াট ইজ দ্য লং টার্ম প্রোডাক্টিভিটি, হোয়াট ইজ দ্য লং টার্ম ইফেক্ট, এটা যেন অলওয়েজ ইম্পর্টেন্ট থাকে। সো নাম্বার 6 যেটা আমরা 2 3 4 5 6, নাম্বার 6 এবং লাস্ট ওয়ান, যেটা ফোকাস অন হোয়াট ম্যাটার্স মোস্ট। ওকে, আমি আগেই বলেছি কথাটা মোরলেস,
যে ডু নট ট্রাই টু ডু এভরিথিং এবং স্পেন্ড ইউর টাইম ফর দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং। আমাদের লাইফে অনেক উইশ আছে, উই ওয়ান্ট বি এভরিথিং, উই ওয়ান্ট টু ডু মেনি থিংস, উই ওয়ান্ট টু ডু মেনি থিংস, উই ওয়ান্ট টু বি মেনি থিংস, বাট এক জীবনে এত কিছু পসিবল না। সো ইউ হ্যাভ টু চুজ সামথিং that is valuable, what matters most. So don't confuse motion with progress. Motion with progress, don't confuse motion with progress. আমরা মনে করি যে কেউ, যেমন আমি একটা জিনিস মজার কথা বলি, একটা বিগ ডিফারেন্স আমেরিকা বা ইউরোপে যখন বস আসে, বিগ বস আসে, ওকে, তখন দেখা যায় যে বিগ বসও তার কাজে এসছে, অন্যরা সবাই তার নর্মাল পেসে কাজ করে যাচ্ছে। তাদের মধ্যে যেরকম আমাদের ইন্ডিয়ান বস দেখলে বা বাংলাদেশি বস দেখলে একেবারে তাড়াহুড়ো, মানে কাজ না থাকলেও ব্যস্ততা দেখানোর চেষ্টা করি, ধরাম করে চেয়ার থেকে উঠে যায়, দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, বস আসতেছে বস আসতেছে। আমেরিকান এনভায়রনমেন্ট ইজ নট লাইক দ্যাট। সো যখন আমি বাংলাদেশ থেকে আসি প্রথম, আমার বস এটা অবজার্ভ করে আমার মধ্যে, যে আমার বস, আমি তো কাজ করছি, ফোকাস করছি, বাট বস আসলে আমি কাইন্ড অফ মানে ওভারওয়েলম হয়ে যাচ্ছি বা মোর করার চেষ্টা করছি। তখন আমার বস এসে আমাকে কাঁধে হাত দিয়ে বলে যে মোহাম্মদ, সামটাইমস আই উইল কাম ফর থিংস টু ডু। অনেক সময় দেখা যাবে যে এই মুহূর্তে আমি আসছি, এই মুহূর্তে তোমার হাতে কোনো কাজ নেই, বা তুমি অথবা সেটা তোমার ব্রেক টাইম, অথবা তোমার তোমার ওই মুহূর্তে কোনো কাজ নেই, বা তুমি অন্য একটা কাজের জন্য আরো 10 মিনিট ওয়েট করতে হবে। সো ডু নট ট্রাই টু বি বিজি অর আননেসেসারি। ওই সময় যদি তোমার রেস্টের টাইম হয়, তুমি রেস্ট করো। তুমি আমাকে দেখে ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই, আমাকে দেখে ওয়ারি করার কোনো দরকার নেই। লুক এট দিস, একজন বস যদি এভাবে বলে, একজন লিডার যদি এভাবে বলে, এই লিডারের প্রতি আপনার শ্রদ্ধাটা কতটুকু বেড়ে যাবে। রাদার নেক্সট টাইম ইউ উইল ট্রাই টু ডু মোর ফর দ্যাট বস, রাইট, দ্যাট লিডার। সো অলওয়েজ রিমেম্বার যে অনেক লম্বা কাজ করছি এটার মানে নয় যে আমি বেশি কাজ করছি। কিছুক্ষণ আগে আমি প্রোমোডোরো টেকনিক নিয়ে কথা বলেছি, ঠিক আছে? যারা আমার টাইম অ্যান্ড প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম আছে, তাদের একটা লেসনে প্রোমোডোরো টেকনিক নিয়ে আমি কথা বলেছি। প্রোমোডোরো টেকনিক মানে হচ্ছে সিম্পল একটা টেকনিক, এটা নাম মুখস্থ রাখার দরকার নেই। প্রতি 20-25 মিনিট পরে 5 মিনিট একটা রাইট ব্রেক নেওয়া, এবং প্রতি চারটা 25 মিনিট বা আধা ঘন্টার পরে একটা 20-25 মিনিট, হাফ অ্যান আওয়ার ব্রেক নেয়। সো এই প্রোমোডোরো টেকনিকটা অ্যাপ্লাই করুন, কারণ মনে করবেন না যে আমি, এই যে মনে করেন অনেক সময় আমি মনে করতাম আমি ড্রাইভ করছি, টানা 3 ঘন্টা ড্রাইভ করে চলে যাই, কিন্তু আসলে আমি পরে বুঝতে পারলাম যে আমার ব্লাড ফ্লো কমে যাচ্ছে, আমি এনার্জি কমে যাচ্ছে, আমার মোটিভেশন কমে যাচ্ছে। মনে করেন আমি একটা জায়গায় যাব, কোন একটা জায়গায় কাজ করতে যাব, আমার 4 ঘন্টা ড্রাইভ করে যেতে হবে। তো আমি মনে করলাম তাড়াতাড়ি পৌঁছে যায়, আমি বেশি কাজ করতে পারবো। এখন আমি টানা 4 ঘন্টা ড্রাইভ করে চলে গেলাম নন স্টপ না থেকে, কিন্তু এটার তাড়াতাড়ি চলে গেলাম কাজ করব, কিন্তু আসলে আমি বেশি কাজ করতে পারবো না, কারণ আমি অলরেডি টায়ার্ড, আমার পুরো বাড়িটা এখন স্লো হয়ে গেছে। তো মেক শিওর করবেন যে ড্রাইভ করলো আধা ঘন্টা 1 ঘন্টা ড্রাইভ করার পরে দরকার না হলো 5 মিনিট ব্রেক নেবেন, একটু বের হন, একটা স্ন্যাক্স নেন, একটু হাঁটাহাঁটি করেন, একটু ব্রিথ করেন, দেন স্টার্ট ড্রাইভিং। সো ইন দ্য সেম ওয়ে, যে কাজের মধ্যে আমরা মনে করি যে উই সামটাইমস কনফিউজ মোশন উইথ প্রোগ্রেস। টানা কাজ করলাম, একজন এমপ্লয়িকে 12 ঘন্টা আটকে রাখলাম, যেমন বাংলাদেশের মধ্যে অনেক জায়গায়, সরি টু সে, যে এমপ্লয়ীদেরকে দীর্ঘ সময় ধরে আটকে রাখার প্রবণতা আছে, এতে আমরা প্রোডাক্টিভিটি মনে করি অনেক সময়। এটা আমি অনেক অনেক এমপ্লয়িকে বলতে শুনেছি এই জিনিসগুলো। আমি জানি না কোনো রাইট কারণ কিনা, বাট অনেক সময় আমার কাছে ইনজাস্টিস মনে হয়েছে। ঠিক আছে, একটা জিনিস খেয়াল রাখবেন, ওই মানুষটা যদি প্রপার রেস্ট না করতে পারে বাসায় গিয়ে, দ্যাট পারসন ইজ নট গোয়িং টু বি প্রোডাক্টিভ ইন ইউর ওয়ার্ক। সো আমরা এরপরে একটা ব্রেক নিব, আমার জাস্ট দুই একটা পয়েন্ট এড করে এটার সাথে দেন একটা ব্রেক নিব, দেন আমরা কোয়েশ্চেন আনসারে যাব। দেন সে নো টু নন এসেনশিয়াল থিংস, নন এসেনশিয়াল ডিমান্ডস। অন্যজন যেই ডিমান্ডগুলো করছে, যেগুলো করতে চাচ্ছে, ইফ দে আর নন এসেনশিয়াল, অপ্রয়োজনীয় হয়, সে নো টু। লিডারদের সবচেয়ে বড় ক্যাপাসিটি টু সে নো টু আননেসেসারি থিংস, ওকে। এবং সেট দ্য বাউন্ডারিজ। বাউন্ডারি নিয়ে আমরা লিডারশিপে প্রচুর কথা বলেছি। সেট দ্য বাউন্ডারিজ, হোয়াট ইউ ক্যান ডু, হোয়াট ইউ ক্যান নট ডু, হোয়াট ইউর গোনা টলারেট, হোয়াট ইউর নট গোনা টলারেট, হোয়াট রুলস দে নিড টু ফলো, otherwise they will be punished, what you expect from them, set the boundaries,
এবং অলসো রেসপেক্ট আদার পিপলস বাউন্ডারিজ। ওকে, ডেভেলপ সিস্টেম এন্ড প্রসেস। শুধু গাধার মতো বলদের মতো কাজ করলে হবে না। ডেভেলপ প্রসেস যেটা মেক দ্য ওয়ার্ক ইজিয়ার, সিস্টেম ওয়ার্কস দ্য ইজিয়ার। অ্যান্ড রিফ্লেক্ট রেগুলারলি, কিছুক্ষণ আগে রিফ্লেকশনের কথা বলেছিলাম, যে নিজের মধ্যে নিজে মেডিটেশন করা। মাঝে মধ্যে পারলে কিছু মেডিটেশন প্রোগ্রামে যাবেন, যেমন যে আমাদের দেশে কোয়ান্টাম মেথড আছে, অল্প কিছু টাকা নেয়, 8-10 হাজার টাকা নেয়, গিয়ে মেডিটেট করেন। এই যে আহ, মাইন্ডটা যদি প্রপার কাজ না করে, তাহলে আপনার লার্নিংটা লার্নিংটা কখনোই আহ, গ্রো করবে না। সেটা মনে রাখতে হবে যে এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো আমরা একটা ছোট্ট ব্রেক নিব, 5 মিনিটসের। শুনে পরে স্যার আমার একটা ছোট কোশ্চেন আছে স্যার। সো আমরা মনে করি যে অলওয়েজ যে টেকনোলজিক্যালি সাউন্ড ওই কোম্পানিগুলো, সুতরাং টেকনোলজি ওদেরকে বড় করছে। ওকে, সো এখন টেকনোলজি ডেফিনেটলি ওদেরকে হেল্প করছে, কিন্তু এটা কি অনলি টেকনোলজি? যেমন সত্যা নেডেলা যখন 2014-এ সিইও হিসেবে মাইক্রোসফটে জয়েন করেন, তখন এই কোম্পানিটা অ্যাপল, অ্যামাজন, গুগল এদের সাথে মোটেও পেরে উঠতেছিল না। দে ওয়ার সাফারিং অ্যালট, দিস কোম্পানি ওয়াজ সাফারিং অ্যালট। কিন্তু তাদের তাদের যারা লিডার ছিল, ভাইস প্রেসিডেন্ট অথবা লিডার যারা ছিল, তারা বাইরে শো করতেছিল যে দে আর ডুইং ওয়েল। তারা ফেব্রিকেটেড করে অনেক কিছু করতেছিল। তো তখন ব্যুরোক্রেটিক চ্যালেঞ্জ ছিল, স্ট্যাগনেন্ট, কোনো কিছুই মুভ করছে না। তারা অ্যাপল, গুগল এবং অ্যামাজন এগুলোর পিছনে, বিশেষ করে ক্লাউড সার্ভিস এবং ইনোভেশনের ক্ষেত্রে অনেক পিছিয়ে ছিল। সো সত্যা নেডেলা যখন জয়েন করে, স্বাভাবিকভাবে তিনি খুব বাজে অবস্থায় কোম্পানিটা হাতে নিয়েছিলেন। এখন উনি এসে প্রথমে আগে অবজার্ভ করলেন। অবজার্ভ করার পরে উনি যে কাজটা করলেন, কিছু কিছু ডিসিশন মেক করলেন, যে কিছু ইনসাইট তিনি চেঞ্জ করবেন। এটা মোর অফ মানুষের মাইন্ডসেটের জন্য। তো তিনি প্রোডাক্টিভিটি নিয়ে ডিসকাস করলেন। এখন রিডিফাইন প্রোডাক্টিভিটি বিটি প্রোডাক্টিভিটি। তো এখন প্রথম দিকে সবাই ওখানে লিডাররা বা এমপ্লয়িরা সেলফিশ গেইন নিয়ে ব্যস্ত ছিল, অর্থাৎ শুধু নিজেরটা নিজেরটা নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু উনি যেটা করলেন সেটা হচ্ছে যে যে গুগলের যে আই মিন মাইক্রোসফটের যে মিশন, এই মিশনটা নিয়ে উনি কথা বললেন, কাজ করলেন, গ্রুপ করে 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 কমিউনিকেট করলেন। তখন মানুষ এটা অ্যালাইনমেন্ট দেখতে পেল, মানে ওখানকার এমপ্লয়িরা অ্যালাইনমেন্ট দেখতে পেল যে তাদের জীবনের সাথে কোম্পানির মিশনকে কিভাবে অ্যাড করে কোম্পানিকে এবং নিজেকে কিভাবে গ্রো করা যায়, এই জিনিসগুলো নিয়ে উনি এক্সপ্লেন করলেন। তারপর তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে একটা গ্রোথ মাইন্ডসেট অ্যাডপ্ট করলেন। উনি গ্রোথ মাইন্ডসেট অ্যাডপ্ট করলেন। সেটা হচ্ছে যে উনি রাদার দেন বস হিসেবে ডিরেক্টিভ হওয়া, বস হিসেবে একেবারে ডোমিনেটিং হওয়া, বস হিসেবে শুধু অর্ডার চাপিয়ে দেয়, এটার বাইরে এসে উনি যেটা করলেন, সবাইকে বললেন যে তোমার পারফেক্ট হওয়ার দরকার নেই। হি এনকারেজ কিউরিসিটি ওভার পারফেকশন। কিউরিসিটি ওভার পারফেকশন, তিনি এমপ্লয়ীদেরকে বললেন তোমার ভুল হতেই পারে, ইউ ডোন্ট নিড টু বি পারফেক্ট, রাদার ট্রাই টু আস্ক কোয়েশ্চেন্স, ট্রাই টু আস্ক হোয়াই, ট্রাই টু এক্সপ্লোর, যে মানে কেন এটা হচ্ছে, প্রবলেমগুলো হচ্ছে। তারপরে তিনি যে রেজাল্টের চেয়ে লার্নিংকে বেশি মানে প্রাধান্য দিলেন, প্রেস করলেন। উনি এমপ্লয়িরা যখন কোনো কিছু করতো, তখন শুধু কি কতটুকু কমপ্লিট করেছে বা কতটুকু প্রোডাক্টিভিটি এনেছে তা না, তিনি বলছেন তোমরা কি শিখেছো। এবং ম্যানেজারদেরকে ওইটা শিখিয়েছেন সবাইকে এনকারেজ করার জন্য, যে তাদেরকে বলো যে কি শিখেছে সেটা। তো সবাই তখন থেকে একটা কি লার্ন করেছে সেটা শেয়ার করতো। এটা যখন শেয়ার করতো তখন অন্যজন এটা লার্ন করতো ওর কাছ থেকে। তারপরে সে একটা ফিডব্যাক কালচার ক্রিয়েট করেছেন, কনস্ট্রাকটিভ এবং পজিটিভ ফিডব্যাক দেয়া এবং ফিডব্যাক নেয়া এবং দেয়া, এটা ক্রিয়েট করেছেন। এবং বলেছেন যে ফিডব্যাক কারেজিয়াসলি, কোনো বোল্ডলি, কোনো প্রকার আনহ্যাপি না হয়ে ইউ ক্যান ইউ ক্যান গিভ ইউর ফিডব্যাক, অ্যান্ড আই উইল গিভ ইউর ফিডব্যাক কনস্ট্রাকটিভলি, ইফ ইউ হ্যাভ সামথিং টু সে ইউ ক্যান ডিসকাস। সো তিনি গ্রোথ মাইন্ডসেট অ্যাডপ্ট করলেন এভাবে। দেন তিনি অনেক ফোকাস থেকে সরিয়ে এসে কোম্পানিকে কিছু সিম্পল ফোকাসে, এখানে একটা লার্নিং ব্যক্তিগত জন্য আপনি টু মেনি থিংস না করে একটা নির্দিষ্ট জায়গায় যদি ফোকাস করেন, তাহলে অনেক অ্যাচিভ করতে পারবেন। তো তিনি কোম্পানি, অনেক গোল আছে কিন্তু কোম্পানির প্রায়োরিটি তিনি এস্টাবলিশ করলেন ক্লাউড, ক্লাউড কম্পিউটিং এর উপরে, এআই এর উপরে,
এবং প্রোডাক্টিভিটি টুলগুলো কিভাবে বাড়ানো যাবে, কিভাবে প্রোডাক্টিভ করা যাবে, প্রসেস ইমপ্রুভ করা যাবে, এই জিনিসগুলোর উপরে ফোকাস দিলেন এবং অন্যদেরকে সাথে কমিউনিকেট করলেন যাতে তারা ফোকাস দেয়। তারপরে তিনি লিসেনিংটা নিয়ে প্রচুর কাজ করলেন, যে মানুষ যেন লিড বাই লিসেনিং প্রচুর লিসেনিং যেন করে করে তারপর তিনি যেটা করলেন যে মানে লাইফের যে বাউন্ডারি গুলো, ওয়ার্ক লাইফ ব্যালেন্স গুলো প্রতিষ্ঠা করলেন। তিনি এমপ্লয়ীদের শুধুমাত্র এমপ্লয়ীদের থেকে দিয়ে কাজ করানো না, এমপ্লয়িরা যাতে তাদের লাইফটাও ব্যালেন্স করতে পারে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিভাবে করা যাবে, পার্সোনাল লাইফে কিভাবে হ্যাপি থাকা যাবে, নিজের গোলগুলো নিয়ে কিভাবে কাজ করা যাবে, নিজে কিভাবে ইমপ্রুভ করা যাবে অ্যালং সাইড কোম্পানি ইমপ্রুভমেন্ট, এইগুলো নিয়ে কাজ করলেন। কাজ যখন করলেন তখন এগুলো বেশ কিছুদিন চলার পরে দেখা গেল যে মাইক্রোসফট আবার আবার ইমপ্রুভ করছে। তো সত্যি নাডেলা যখন জয়েন করে তখন এটার রেভিনিউ ছিল 300 বিলিয়ন। এটার ওয়ার্থ ছিল, কোম্পানি ওয়ার্থ ছিল 300 বিলিয়ন। বাট সত্য নাডেলা কয়েক বছরের মধ্যে এটাকে $1 ট্রিলিয়ন কোম্পানিতে পরিণত করলেন। এটা মানে নয় যে উনি মেশিন বদলিয়ে ফেলেছেন বা মানুষের 2 ঘন্টা করে কাজ বাড়িয়ে দিয়েছেন, এমপ্লয়ি মোর হায়ার করেছেন, এটা না। এমপ্লয়ীদেরকে লিড করেছেন রাইট ওয়েতে, মাইন্ডসেট চেঞ্জ করেছেন এবং রিইনভেন্টেড কোম্পানি কালচার। দেখা গেল যে কোম্পানি কালচার আর টক্সিক নেই, আগের মতো ব্যুরোক্রেটিক নেই। এটা অনেক বেশি পরিমাণ মানুষের কানেক্টিভিটি বেড়েছে এবং তা এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন বেড়ে যায়, ইনোভেশন বেড়ে যায় এবং প্রোডাক্টিভিটি বেড়ে যায়। তো দেখা যাচ্ছে যে একজন লিডারশিপের প্রপার লিডিং যদি হয়, হ্যাঁ শুরুতে হয়তো সবাই আপনাকে বিশ্বাস করবে না, শুরুতে হয়তো আপনাকে সবাই কেয়ার করবে না, কিন্তু একজন লিডারের কিছু পদক্ষেপ যখন রাইট ওয়েতে নেয় তখন স্বাভাবিকভাবে টিম চেঞ্জ হয়। এটা মানে নয় যে আপনি অনেক সময় আপনার পুরো কোম্পানির উপর ক্ষমতা নেই, কিন্তু আপনার টিমটার উপরে তো আপনার ক্ষমতা আছে। যেটা আমাদের আনোয়ার ভাই এখানে ডিসকাস করেছেন না, মানে আনোয়ার ভাইকে আমি ব্যক্তিগতভাবে যেভাবে চিনি, উনি ওনার টিমকে গ্রেজুয়ালি অ্যাকালচারেট করেছেন এবং ইমপ্রুভ করেছেন, যার কারণে ওনার টিম মেম্বাররা দে রিয়েলি ফলো হিম সো ব্লাইন্ডলি। ইজ বিকজ অফ হিজ ট্রাস্টওয়ার্দিনেস, his honesty, his integrity, his hard work, his care for his employees and his team. So this is so important that what Satya Nadella did, we can do it too.